ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কার্যক্রমের ষষ্ঠ দিনের কর্মসূচি চলছে। এই মুহূর্তে সেখানে কথা বলছেন সমন্বয়ক সার্জিস আলম, আর সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। উপযুক্ত সময় পাই আমরা কখনো এটি বলবো না অবিবেচকের মতো যে আপনার ওইদিকে পানিতে ভেসে যাক তারপর আটকে রাখতে হবে, কিন্তু এটা যেন নিয়ম মাফিক একটি প্রোটোকল মাফিক একটি পরিবার মতো হয় সেটি আমাদের জায়গা থেকে স্পষ্ট চাওয়া, এবং অবশ্যই পূর্বে থেকে এই বিষয়ে আলোচনা থাকতে হবে এবং ওই অনুযায়ী যেন আমরা আমাদের কর্মপদ্ধতি নির্ধারণ করতে পারি সেই সময়টুকু থাকতে হবে। তা না করে কেউ যদি এরকম কিছু করে, স্পষ্ট আমাদের কথা, এটি আমাদের আন্তঃরাষ্ট্রের যে সম্পর্ক সেটি নির্ধারণ করবে। আর আমাদের জায়গা থেকে যদি বলি, আমরা অলরেডি একটি টিম ফর্ম করছি, যেই টিমটি অন্যান্য যদি কোনো এরিয়া এফেক্টেড হয় ওই এরিয়া যেন এখনকার অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে সামনে এর চেয়ে ভালোভাবে শৃঙ্খলভাবে যেন আমরা পরে কাজগুলো করতে পারি। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। কয়েকজন শিক্ষার্থী ফেনীতে ত্রাণ বিতরণ করতে গিয়ে ছাত্রদলের নেতাদের হামলা শিকার হয়েছে, মহিউদ্দিন রনি সরকার, আপনি এই বিষয়ে কি বলবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই জিনিসটা আমাদের কাছে অফিসিয়ালি এখনো আসে নাই, আসলে অবশ্যই এটা নিয়ে বলতাম, যেহেতু আসে নাই আমরা আমাদের জায়গা থেকে অফিসিয়ালি বলতে পারি না। আচ্ছা, আনসার ইস্যু নিয়ে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে গত 16 বছরে 42,000 আনসার রিক্রুট হয়েছে, এর মধ্যে 29,000 আনসারই গোপালগঞ্জ এবং ফরিদপুর অঞ্চলের, সেটারই কি একটা বহিঃপ্রকাশ আমরা